নিজের হাতে আজকে ঝালঝাল করে হালিম রান্না করব। এই জন্য ডাল এবং শস্য দানার যে মিশ্রণটা সেটাকে 2.5 কাপ গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে ছোট ছোট টুকরো করে রাখা মাংসগুলোকে আদা রসুন এবং লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি এবং লেবুও কেটে নিয়েছি আগেই। এখন হালিমের জন্য সুন্দর করে বেরেস্তাটা করে নেব। তারপর গরম তেলের মধ্যে ফোড়ন দিয়েছি পেঁয়াজ মরিচ তেজপাতা আর একটু পাঁচফোড়ন। তো এটাকে সুন্দর মতো একটু ভাজা ভাজা করে তারপর ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেনটাকে সুন্দর করে দিয়ে নেড়ে ছেড়ে নেব। এক্সট্রা কোনো হলুদ বা মরিচ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটার মধ্যেই একটা হালিমের মশলা আছে, সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। তারপরে যেই মশলাটা আছে ওটা দিয়ে দেব, দিয়ে আরেকটু সুন্দর মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসবে। আসলে বিকেল হলেই যেহেতু বৃষ্টির সময় মানে কিছু না কিছু একটা খাওয়ার জন্য মন কেমন করে, আর সব সময় তো বাইরে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। তো এই জন্য প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু চায়ের সাথে একটা ছোটোখাটো নাস্তা দেওয়ার। তো হালিমটা অনেক দিন ধরেই রান্না করবো করে আজকে করেই ফেললাম। তো এই যে মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা উঠে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু জল, আর তারপরে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা মিশ্রণটা দিয়ে সুন্দর করে নেড়ে নেব। তারপর যতক্ষণ না পর্যন্ত ঘন গাঢ় হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো, কারণ না নাড়লে সেটা আবার লেগে যাওয়ার ভয় থাকে। তো অনেকবারই যখন ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত বাইরে মেলা কিংবা কখনো কোথাও যেতাম হালিম দেখতাম, কিন্তু কখনো দোকানেরটা টেস্ট করা হয়নি। আর এখন নিজের হাতে রান্না করে ঝাল ঝাল করে হালিম ভীষণ মজা লাগে। এখন তো একদম হালিমের ফ্যান হয়ে গেছি। এই যে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। সুন্দর করে বাটিতে ঢেলে নিয়েছি সবার জন্য। তারপর ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এবং লেবুর রস দিয়ে দিয়েছি। এবার সবাই মিলে একসাথে খাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে টিভি চালিয়ে সবাই মিলে চা নাস্তা খাওয়ার ভীষণ একটা ভালো লাগার মুহূর্ত। তো আপনারা যারা যারা মিস করছেন অবশ্যই তৈরি করে নিতে পারেন বাসায়। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।